আমি আজকেও আসার সময় একটা আয়াতের ব্যাখ্যা পড়ছিলাম, একটু মেলান তো দেখেন কোন দলে মেলে। সূরা মুজাদালার শেষের আয়াত, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ইলা আখির আয়া। এই ভালো করে শুনবেন, যেহেতু কথাটা কোরআনের, কোনো ভেজাল আছে? আমি শুধু বাংলায় অ্যাডভার্টাইজ করছি, তাছাড়া আমারও বাবার কথা না। আল্লাহ পাক বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আপনি দেখতেই পাবেন না এমন ব্যক্তিকে, এমন দলকে, এমন জাতিকে যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে, যে মানুষগুলো পৃথিবীতে আল্লাহ রসুলের শত্রু, আপনি জীবনেও দেখবেন না তারা তাদেরকে আপন মনে করে, বন্ধু মনে করে, ভালোবাসে মন থেকে। যদিও সেটা তার বাবা হয়, যদিও সেটা তার দাদা হয়, যদিও তার ভাই হয়, তার আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান এগুলো হয়। কারণ কি, আল্লাহ পাক এই মানুষগুলোর অন্তরের ভেতরে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন এবং ফেরেশতাদের দ্বারা তাদেরকে আল্লাহ শক্তিশালী করে দিয়েছেন। আমি সারা দেশের সাথে আয়াতটা মিলিয়ে দেখলাম, এই আয়াত 100 ভাগ এখন মিলে যাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের সাথে। ইয়াদখিলুহুম জান্নাত, আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন একটা বাগানে, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন তাদের পরিচয় দিতে দিতে বললেন, তাদেরকে আমি বাগানে প্রবেশ করাবো, এমন একটা বাগান যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, তার মানে জান্নাত। এখানে একটা প্রশ্ন আছে আমার, আপনারা শুনতেছেন? ইয়াদখিলুহুম জান্নাত, আমি আয়াতটা আপনাদের বের করে সূরা মুজাদালা, যারা এখানে হাফেজ আছে, রব্বুল আলামিন জান্নাতুন শব্দটা দিতে পারতেন, না দিয়ে তিনি দিয়েছেন ওয়া ইয়াদখিলুহুম জান্নাত, এটা বহু বচন। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ জান্নাতুন না দিয়ে জান্নাত বহু বচন দিলেন কেন? আমি একটা দুইটা না, যতগুলো তাফসীর পড়েছি আয়াতের, মুফাসসিরিন ইকরাম এটাই জানাতে চেয়েছেন। রব্বুল আলামিন জানিয়েছেন এইটা। আমি আরবি গ্রামার দিয়ে আয়াতটা মিলিয়েছিলাম প্রথমে। পৃথিবীতে যত ভাষা আছে প্রায় আমার জানা মতে 4,500 ভাষা এই দুনিয়ায় আছে। কত? 4,500-এর উপরে মানুষ কথা বলে বিভিন্ন ভাষায়। আপনি মালয়েশিয়াতে যাবেন, 120টা দেশের ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করছে, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে। আমি ঘুরছিলাম ভেতরে, বন্ধুদের জিজ্ঞাসা করলাম এখানে কতটা দেশের ছেলেমেয়েরা আছে, বলছে 120টা দেশের ছেলেমেয়েরা আছে। এখানে ভাষায় কথা বলে যে যার ভাষা, যদিও আন্তর্জাতিক ভাষা সেখানে ইংরেজিতে বলা লাগে। আপনি বলেন 120টা দেশের ভাষায় কথা বলছে সেখানে, খালি এক জায়গায়। আমরা ইতিহাস পড়ে জানতে পেরেছি এই পৃথিবীতে এখন 257টা দেশ আছে, 4,500 ভাষায় মানুষ কথা বলে। আরবি ভাষাতে শুধু এক বচন, দ্বিবচন, বহু বচন পাবেন। অন্যান্য ভাষার অধিকাংশ জায়গায় আপনি এক বচন আর বহু বচন পাবেন। আমি যে শব্দটা নিয়ে আরম্ভ করেছিলাম, এদিকে আপনাদের মন আছে নাকি দেখি তো, কি বলেন তো? হ্যাঁ, জান্নাত। হ্যাঁ, এই তো, অ্যাক্টিভ হয়ে থাকবেন। যেহেতু এক বচনের পরে আরবিতে দ্বিবচন আছে, তারপরে বহু বচন আছে,
আল্লাহ জান্নাত কানুন না দিয়ে জান্নাত দিয়েছেন, মাসাকিন দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বোঝাতে চেয়েছেন রব্বুল আলামিন যদি কারো অন্তরে ঈমান বদ্ধমূল করে দেয়, তাকে যদি ফেরেশতাদের দিয়ে শক্তিশালী বানায়, তাকে এমন জান্নাতে প্রবেশ করাবে, সেই জান্নাত কম পক্ষে 3টা। কারণ এখানে আল্লাহ যেহেতু বহু বচন দিয়েছেন, আর 2টা হলে বহু বচন হয় না, দ্বিবচন হয়। 3টা হলে কমপক্ষে বহু বচন হয়। কি কথা বলেন না কেন? তার মানে এই দেশে আমরা সত্যি যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করি, যাদের কাছে বাবা মা স্ত্রী সন্তান ভাই ভগ্গরের চাইতে আল্লাহর দিন বেশি প্রিয়, একামতে দিনের কাজ করাকে আমরা বেশি প্রিয়, বেশি ভালোবাসার মনে করি, আমাদের অন্তরে আল্লাহ এমন ঈমান বদ্ধমূল করে দিয়েছে যেটা লাঠি মেরেও আপনি সরাতে পারবেন না। 15.5 বছর তার প্রমাণ। অনেককে ফাঁসি দিয়েও সরাতে পারে নাই। এই কথা বলেন না কেন? আমি তো নিজে জেলখানায় শুনেছি। একজন কারারক্ষী ছিল কুতুবউদ্দিন, এটা তার কাছেও যাবে, রেকর্ড হচ্ছে। ওর বাড়ি হচ্ছে রাজবাড়িতে। গভীর রাতে, রাত 12টার পরে ডিউটিতে এসেছে। আমি তখন কোরআন পড়ছিলাম, যেহেতু আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আমার কাছে কেউ আসে না। উনি এসে আমারে বলছে, হামজা ভাই একটা কথা বলি, আমি এখনো পর্যন্ত একটা বিষয় পরিষ্কার হতে পারি নাই। কি বিষয়? যেদিন শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি তাকে ফাঁসি দেয়, সেদিন আমি তার ডিউটিতে ছিলাম। সন্ধ্যার সময় এসে বললাম যে স্যার, আপনার রাত 10টায় ফাঁসি, আপনি রেডি হন। উনি আমারে বলছে, কুতুব ভাই এখন বাজে কয়টা? এখন বাজে তো 7:30টা, এখনো পর্যন্ত প্রায় 2.5-3 ঘন্টা সময় আছে। এত সময় আমি কি করব? আমি একটু ঘুমিয়ে গেলাম। তুমি আমার আধা ঘন্টা আগে ডাক দিও, আমি 2 রাকাত নামাজ পড়ে মঞ্চে, ফাঁসির মঞ্চে চলে যাব। এই সেলাই বসো। জয়পুরহাটবাসী কুতুব ভাই আমারে বলছে, ঠিক দেখলাম লোকটা ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে ওনারে ডাকলাম, উনি ঘুম থেকে উঠলো, গোসল করে ওযু করার পরে উনি দেখলাম 2 রাকাত নামাজ পড়ে নিল। নামাজ পড়ে 1 কাপ চা বানিয়ে, হিটার ছিল ভেতরে, চা বানিয়ে বলছে আপনি নেবেন? উনি বলছে যে আমি চিন্তায় আছি, কিসের চা? যার মাত্র 2.5-3 ঘন্টা পরে ফাঁসি, সেই লোকটা 2 ঘন্টা ঘুমিয়ে গেল। ও ঘুমাইলো কি করে আমি আজ পর্যন্ত এখনো ভেবে পাইনি। আমারে ঠিক 10টা বাজার 5 মিনিট আগে বলছে সময় হয়ে গেছে, নিয়ে যাবেন না। মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। জেলার আসলো, সুপার আসলো, আরো যারা যে দায়িত্বে আছে, জল্লাদ শাহজাহান, ও এসে চোখ মুখ বাঁধতে চায়, বলে বাধা লাগবে না, জায়গায় নিয়ে চলেন। নতুন জামা কাপড় আজকে পরে, আতর লাগিয়ে মনে হচ্ছে আল্লাহ ওনাকে ডাকতেছে। অথচ ওই সময়ও তার সন্তান ব্যারিস্টার আরমান, সে গুম হয়ে আছে আয়না ঘরে, কোথায় আছে কেউ জানে না। তার নিজের স্ত্রী হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তার দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে। বলেন তো এই কঠিন মুহূর্তে মাত্র 3 ঘন্টা পরে যার মৃত্যু হয়ে যাবে, 2 ঘন্টা ঘুম আসার কথা আপনি সহজে বলে ফেললেন। এত সহজ বিষয় না। এটার সম্মুখীন হলে আপনি টের পেতেন যে বাস্তবতা কত কঠিন। আপনাকে যদি আমি এখনই গ্যারান্টি দেই যে আপনি 1 মাস পরে মরে যাবেন এমনিতেই, আমার মনে হয় আপনি 1 মাস যাওয়া লাগবে না, কালকেই মরে যাবেন, টেনশনেই মরে যাবেন। অথচ লোকটার মাত্র 2.5 ঘন্টা বাকি আছে ফাঁসি হতে, 2 ঘন্টা ঘুমিয়েছে ভালোভাবে। আমি ওনারে বলেছিলাম, কারারক্ষী কুতুব ভাই আপনি এখনো পর্যন্ত বুঝতে পারেননি, আমি বুঝে ফেলেছি। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতটাই আমি ওনাকে শুনিয়েছিলাম, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান
ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজে এই মানুষগুলোর বদ্ধমূল করে দেই অন্তরের ভেতরে ঈমানটা, এবং ফেরেশতাদের দিয়ে এই মানুষকে আমি আল্লাহ শক্তি যোগাই। যেই লোকটা তার সন্তান ব্যারিস্টার হামজার মতো ছেলে না, একটা ব্যারিস্টার সন্তান, সে গম হয়ে আছে 8 বছর আয়না ঘরে, কেউ জানে না, স্ত্রী মৃত্যুর বিছানায় কাতরাচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ দলীয় নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে, জেলে পচতেছে। আর এই অবস্থায় তার ফাঁসির আগে যদি এই অবস্থা হয়, আল্লাহর কসম অবশ্যই আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে সাহস জুগিয়েছিলেন। আল্লাহ এই মানুষগুলোকে এমন বাগানে প্রবেশ করাবে, এই জন্য আল্লাহ জান্নাতুন দেননি, জান্নাত। যেহেতু বহু বচন হতে হলে কমপক্ষে কয় সংখ্যা লাগে? 3। বলেন বলেন। তাহলে এইরকম মানুষদেরকে আল্লাহ জান্নাত একটা দেবে না, কমপক্ষে 3টা জান্নাত দান করবেন। আর আমরা হাদিসের ভাষায় পড়েছি, যদি একটা জান্নাত মানুষকে আল্লাহ দেয়, এই পৃথিবীর সমান কমপক্ষে 10 পৃথিবী। কি শোনেননি হাদিস? এক একটা জান্নাত হবে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। তাহলে 3টা দিলে কমপক্ষে বলেন বলেন 30টা দুনিয়ার সমান জান্নাত আপনি পাবেন। রব্বুল আলামিন বলেন, এমন নদী আর নহর প্রবাহমান করে রেখেছি, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবেন, কোনোদিন আপনাকে কেউ আর বের করে দেবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আপনি তো বের হতে চাইবেন না, আপনাকে বের করে দেওয়াও হবে না। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি বলতাম না আয়াতটা। রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সব চাইতে বড় বিষয়, আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও যেমন আমি আল্লাহর প্রতি রাজি আছে। উলাইকা হিজবুল্লাহ, এরাই আমি আল্লাহর দল। আলা, জেনে রাখো, সাবধান, ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন হুমুল মুফলিহুন। জেনে রাখো, সাবধান হও, অবশ্যই আল্লাহর দল যারা করে তারা বিজয়ী, সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়পুরহাটবাসী, আমি শুধু বলার জন্য বলছি না, বাস্তবতা কি? এই দেশে তো কত মানুষকে দেখতে পাচ্ছি, তাদের ভেতরে এই গুণাগুণগুলো আমি পাই না। জামাত ইসলামী বাংলাদেশ এবার এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, এই দেশে হয় ইসলাম থাকবে, নাই অন ইসলাম থাকবে। আমরা বদরের ময়দান দেখিনি, কিন্তু সামনে এবার বদর বাংলাদেশে তৈরি হবে। বদরের ইতিহাস পড়েছি। হযরতে আবু বকর তার সন্তান আব্দুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, স্বামী দাঁড়িয়েছিল স্ত্রীর বিরুদ্ধে, দোলা ভাই দাঁড়িয়েছে শালার বিরুদ্ধে। হযরতে আবু বকরের সন্তান আব্দুর রহমান বাড়িতে এসে বলছে, আব্বা, বদরের ময়দানে যুদ্ধ যখন চলছিল 3 বার তোমাকে আমি দেখতে পেয়েছি, কিন্তু একবারও কিছু বলিনি, তুমি আমার বাবা, এই জন্যে। অন্য কেউ হলে আমি তাকে জবাই করে ফেলতাম। হযরতে আবু বকর বলে, সন্তান, 3 বার আমাকে দেখার পরেও তোমার কিছু মনে হয়নি, তুমি আমাকে ছেড়ে দিয়েছো বাবা বলে। আল্লাহর কসম, আমি যদি তোমার একবার ওই যুদ্ধের ময়দানে দেখতে পেতাম, একবার এই 2 খণ্ড করে ফেলতাম। বলেন তো সেই অবস্থা এখন সামনে আসতেছে কিনা? এদেশে আর কোনো দল নেই, বাংলাদেশে হয় আল্লাহর দল, নাই শয়তানের দল। যারা আল্লাহর আইন কায়েম করতে চায়, সে যেই হোক, তারা আল্লাহর দল। যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, তারা যে দলের নাম নিয়ে আসুক, তারা শয়তানের দল।